হ্যালো, পোলো এন্ড এজি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফিরে এসেছি আবার আমাদের গোয়া ট্রাভেল ব্লগ সিরিজে। আর আজকে তোমাদেরকে দেখাবো নর্থ গোয়ার কিছু বিচ আর চাপড়া ফোর্ট। আমরা প্রথমেই চলে এসেছিলাম ব্যাগাটার বিচে। আজকে ডে 3, আমরা ব্যাগাটার বিচে এসেছি। এখন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি ব্যাগাটার বিচের পার্কটা। এই বিচটাতেই এদিকে একটা হালকা পাহাড় এসে মিশেছে, আবার উল্টো দিকে দেখলে এখানে সব রকি বিচ যেরকম হয় সেরকম টাইপেরও এখানটা। তো জলগুলো এসে পাথরগুলোকে ভাঙছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। এটা খুবই ফাঁকা ফাঁকা টাইপের বিচ। এটা একটা পার্ট, আরও আরেকটা অন্যদিকেও পার্ট আছে ব্যাগাটার বিচে। ওই পাহাড়ের ওপর থেকেও একটা ভিউ পয়েন্ট হয়। আমরা তো ওটাই যাবো না, আমরা জাস্ট আজকে এইখানটাতেই এসে আমাদের সাইট সিন শুরু করলাম। বেলা হয়ে গেছে, এরপরে আরও অন্য বিচে যেতে হবে। এই জন্য দেখি কতক্ষণ এখানে থাকি, কিছুক্ষণ এখানে ভিউটাকে এনজয় করে বেরিয়ে যাবো। ক্যান্ডোলিম বিচ থেকে ব্যাগাটার বিচে আসতে আমাদের সময় লেগেছিল 8 ঘন্টা থেকে 40 মিনিট। এটা 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানের প্রত্যেকটা বিচই খুব রকি বিচ হওয়ার জন্য এখানে অন্যান্য বিচের মতো স্নান করা যায় না। তবে নর্থ গোয়ার বাগা বিচ আর ক্যালাগুমটা বিচে চাইলে স্নান করা যেতে পারে। আর সাউথ গোয়ার বিচগুলো এতটা রকি হয় না। ব্রাঞ্চ করতে আমরা এসছিলাম ব্যাগাটার বিচের বাইরে একটু এগিয়ে এলে মিস মার্গারিটা বলে এই জায়গাটাতে ঢুকেই এত সুন্দর ভাইবসটা পেলাম। চারদিকে পুরো গাছে ভর্তি, পুরো একদম গ্রিনারি, মনে হবে তুমি কোনো গার্ডেনের মধ্যে বসে আছো। আর এখানের খাবার দাবারও আমাদের খুবই ভালো লেগেছে, এদের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আমরা এখানকার যে ওনার তার সাথেও কথা বললাম, অনেকক্ষণ সময় এখানটা ছিলাম কারণ বাইরে বৃষ্টিও পড়ছিল। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো লেগেছে। আমরা অবশ্যই রেকমেন্ড করব তোমরা ব্যাগাটার বিচে গেলে এই জায়গাটা মিস করো না। এসেছিলাম সমুদ্র দেখতে, কিন্তু পাহাড়ের মতো রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠছি আমরা ওপর দিকে। এখানে যে পাহাড় পাবো সেটা আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু ফর্চুনেটলি পাহাড় দেখে ফেলেছি। ওমাগো হাতে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠছি। ও মিস্টার মালিককে দেখা যাচ্ছে, ওই যে নীল জামা পরে ঘুরছে। আর উঠতে পারছি না, মাগো ভগবান ডাকো ডাকো, ভগবান তুলে নাও। 1 কিলোমিটার উঠতে হবে, পাহাড়ি রাস্তা, ভালো ফিল হচ্ছে না, হাঁপিয়ে গেছি। ব্যাকগ্রাউন্ডটা দেখা হয়, দেখ কত নিচে থেকে উঠেছি আমরা। এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে এখন চাপড়া ফোর্ট দেখার জন্য। আর পোলো একদম এনার্জাইজড হাঁটার জন্য, তাই তো? এখন এটা খাবার খেয়েছি, খুব ভালো, আমেজিং। মানে খাবার খেয়েছি, খাবারটা সত্যি টেস্টি ছিল, কিন্তু মনে হচ্ছে টাকাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, কারণ হুইচ আর সো এক্সপেন্সিভ। এখন এইটুকুনি গেলে খিদেটা আবার পেয়ে যাবে। এই যে ভিউ পয়েন্টে এসছি, এখানে ওদিকে সমুদ্র দেখা যাচ্ছে আর এদিকে পাহাড়। অসাধারণ একটা ভিউ আর অসাধারণ একটা সিনারি, দারুণ লাগছে, কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। চাপড়া ফোর্টের এই ওপরে পৌঁছানোর জন্যে চাপড়া ফোর্টের পার্কিং স্পট থেকে আমাদের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট হেঁটে উঠতে হয়েছিল। লাঞ্চের পর উঠতে একটু কষ্টই লাগছিল আমাদের সবারই, কিন্তু এই ভিউটা দেখার পর খুবই ভালো লাগলো। আর ছোটোবেলার স্মৃতি তোমাদের সবারই মনে আছে দিল চাহতা হ্যায় মুভিতে সেই যে একটা আইকনিক সিন এই ফোর্টের ওপর থেকেই তোলা হয়েছিল। আমরাও এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, অনেক ছবি তুললাম। এমনিতে উপরে ফোর্টের খুব বেশি অংশ বেঁচে নেই, শুধু যে বাউন্ডারি ওয়ালটা আছে সেটাই আছে। তো সেখান থেকেই আমরা অনেক ছবি তুললাম, অনেকটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে এলাম।
তারপর আমরা এসেছি আঞ্জনা বিচে। আঞ্জনা বিচ খুব ভালো লাগছে, দারুণ লাগছে জলটা, একদম পুরো পাড়ের কাছ অব্দি জল আসছে। ওই দিকটা মনে হয় রকি ব্যাপারটা ওই দিকটা আছে, ওই দিকটা হেঁটে হেঁটে গিয়ে এখন আমরা দেখবো, বাট ভিউটা খুব ভালো। আঞ্জনা বিচে আমরা কিছুক্ষণ নিচে বালির মধ্যে হাঁটার পর দেখলাম বিচের ধারে অনেক বেশ বসার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে। তো আমরাও তাই একটা নতুন জায়গাতে ট্রাই করলাম। এটা নতুন হচ্ছে একটা রেস্টুরেন্ট বিচের ওপরেই। তো সেখানে ওপরে দোতলায় গিয়ে বসলাম এবং একদম টেবিলের পাশ থেকে দেখতে পাবে তোমরা সমুদ্রটা। খুবই ভালো লাগছিল এখানে আমাদের টাইম কাটাতে। আর আঞ্জনা বিচ আর ব্যাগাটার এই সমস্ত জায়গাতে নাইট লাইফও কিন্তু খুব হ্যাপেনিং। তোমরা যদি সেরম কোনো জায়গায় থাকতে চাও অবশ্যই এরম কোনো জায়গাতে হোটেল বা স্টে বুক করো। এবার আমরা চলে এসেছি বাগা বিচে। এটাই আমাদের আজকের জন্য হয়তো লাস্ট স্পট হবে, যদিও খুব মেঘলা করে আছে, মাঝখানে ভালো বৃষ্টিও হয়েছে, তো সানসেট তো দেখতে পাচ্ছি না, কিন্তু বিচটাই ঘুরবো আর কি। এখানে আসার পর দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এর আগে খুব গরম লাগছিল, হ্যাঁ, কিন্তু এই বিচগুলোতে যখন ঢুকছি তখন দারুণ লাগছে। এই অল্প অল্প করে রোদ বেরোচ্ছে, দেখা যাক যদি আমরা লাকি হই সানসেটটা দেখতে পাওয়ার জন্য। এই যে আমার পেছনে বাগা বিচ। একমাত্র এই বিচটাতে এসে দেখতে পাচ্ছি যে অনেক লোকজন। এর আগে সব কটা বিচ খুব খালি খালি টাইপের ছিল, মানে খুব ন্যাচারাল ছিল। এই বিচে এখানে অনেক লোকজন, তারপরে কিছু ওয়াটার স্পোর্টসেরও টুকটাক জায়গা দেখতে পাচ্ছি। আসলে এটা অফ সিজন, সেই জন্যে এখন অতটা দিন নেই মনে হয় যা। এরপরে আসলে যেমন অক্টোবর ফেস্টিভ্যাল বা সেপ্টেম্বরে একটা ফেস্টিভ্যাল হয়, সেই টাইম থেকে অ্যাকচুয়াল সিজন শুরু হয়, তখন আরও এই বিচগুলো হ্যাপেনিং থাকে। অনেক স্যাক্সও এখন বন্ধ আছে, অপারেশনাল নয়, তো সেইগুলো আশা করছি সেই টাইমে খোলা থাকবে। বাগা বিচে এসে আমাদের মনে হলো আমরা দীঘা বা পুরীর কোনো বিচে চলে এসেছি, কারণ চারদিকে ভরে ভরে লোকজন, বাচ্চা কাচ্চা একদম, আর ফটো তোলার জন্য অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে। আমরাও একজনের থেকে ভাবলাম ঠিক আছে একটু ফটো তুলে ট্রাই করেই দেখি, যদিও আমি বলবো যে একদমই ট্রাই করো না তোমরা, কারণ আমরা পুরোটাই ঠকেছি। কারণ পরে যখন ছবিগুলো বাড়ি এসে দেখলাম প্রত্যেকটাই দেখলাম আউট অফ ফোকাস, আউট অফ কালার। যাই হোক, আমরা বাগা বিচে অনেকক্ষণ ছিলাম যতক্ষণ না বৃষ্টি শুরু হয়। তারপরে আমাদের সেদিনের মতো ঘোরা শেষ করে আমরা বাড়ির দিকে ফিরে এলাম। তোমাদেরকে পরের দিন দেখাবো ওল্ড গোয়া আর পাঞ্জিমের গল্প। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমাদের সাথে থেকো। টাটা।